এঁচোড়ের কোপ্তা। কোপ্তা খেতে আমরা সবাই ভালোবাসি। তো বাড়িতে একটা এঁচোড় ছিল, কোপ্তা করার তারও একটা কারণ আছে। এঁচোড়টা একটু বেশ কয়েকদিন থেকে গেছিলো বাড়িতে, তাই নরম হয়ে গেছিলো। ফেলে তো আর দেবো না, তাকে তাহলে হালকা করে ভাপ তুলে সেদ্ধ করে নিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম ছোলা, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। তারপর সেটাকে একটা পেস্ট বানিয়ে নিলাম খুব সুন্দর করে। এবার এর মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি, আলু সেদ্ধ দিয়েছি, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা, পরিমাণ মতো নুন আর চিনি। এবার জাস্ট চটকে নেওয়ার পালা। একটু বাইন্ডিংয়ের জন্য দিলাম বেসন। খুব ভালো করে এবার মেখে যার যেমন ইচ্ছে হবে সে সেরকম সাইজ দেবেন। আমার ইচ্ছে হয়েছিল একটু গোল গোল করে দিতে, তাই সর্ষের তেল গরম করে তার মধ্যে ওই কোপ্তাগুলো ভেজে নেব এবার। আর কিন্তু কিচ্ছু দিইনি, যেটুকু বললাম শুধু সেই মশলাটুকুই পড়েছে এর মধ্যে। দেখুন কোপ্তাটা কি সুন্দর গোল গোল হয়ে গেছে না? এবার এগুলোকে ভালো করে ভেজে নেব এপিট ওপিট করে। এখানে বলে রাখি, আপনারা চাইলে ছোলা ভিজাটা নাও দিতে পারেন। আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। আমার মনে হয়েছিল ছোলাটা দিলে খেতে ভালো লাগবে, তাই আমি ছোলা দিয়েছি। আপনাদের যদি না ইচ্ছে থাকে শুধু বেসন দিয়েও মাখতে পারেন, কিন্তু আমার মনে হলো ছোলাটা দিয়ে মাখতে, বড়াটা মাখতে সুবিধে হয়েছে অনেকটা। দুদিকে দুটোতে বসিয়ে দিয়েছি। তারপর ভাত খেতে এসেছি, খেতে এসে দেখছি এটা একটু বেশি ভাজা হয়ে গেছে, আর অন্যদিকে যেটা বসিয়েছিলাম সেটা ঠিকঠাক আছে। দুটো একসাথে বসানোর কারণ হচ্ছে গিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই দুটো আলাদা আলাদা জায়গায়। আর যারা বলেন না সবসময় প্রচুর তেলে রান্না করি, এই প্যানের মধ্যে দুটোতে যে বড়াগুলো ভাজলাম, তেল কি দেখতে পেয়েছেন আদৌ চোখে? না, আপনারা আমার রান্নায় তেল তেমন দেখতে পান না। শুধু হলুদের পরিমাণ আর লঙ্কার গুঁড়োর পরিমাণটা ঠিকঠাক থাকে বলে আপনাদের দেখে মনে হয় আহ কত তেল দিয়েছে রান্নায়। ব্যাস, এবার এই তেলের মধ্যেই দিয়ে নেব জিরের ফোড়ন দিলাম, আর গরম মশলার মধ্যে দারুচিনি দিলাম, লঙ্কা দিলাম আর মশলা দিলাম। এবার আপনারা ভাবতে পারেন এতটা মশলা শুধু এই ইঁচড়ের কোপ্তাকারিতে লাগবে? না, এই একটা মশলাতে আমি দুটো রান্না করব। আপনাদের একটা দেখাবো আর একটার জন্য অর্ধেক মশলা তুলে নেব। তাই ভেবে দেখুন একবার একটা তরকারিতে ঠিক তেলটা কতটা পড়লো। আমাকে যারা বলেন বেশি তেলে রান্না করি, তারা একবার ভেবে দেখবেন সত্যিই কি আমি বেশি তেলে রান্না করি? না, কাউকে ভাবানোর, কাউকে দেখানোর কোনো দরকার নেই। আমি রান্নাটা আমার মতোই করি। দিয়ে নিলাম একটা টমেটো। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তেল কতটা আছে। এবার মশলার বাকিটা তুলে নিয়ে বাকি মশলাটাকে আরেকটু ভেজে নিয়ে দিয়ে নিলাম কয়েকটা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলো ছিল, আর চিংড়ি মাছের জন্যই রান্নাটার স্বাদ আরও অনেক অংশে বেড়ে যাবে। একটু খালি পোস্ত বাটা ছিল, সেই পোস্ত বাটাটাও এর মধ্যে দিয়ে নিলাম। এবার ভালো করে পুরো মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলা কষানোর সময় কিন্তু একটু জল দেবেন, যাতে না নিচটা লেগে যায়, তারপর ভেজে নেবেন। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নিলাম। জল দেওয়ার পর জলটা যতক্ষণ না ফুটছে তার জন্য অপেক্ষা করব। কারণ জলটা যখন ফুটবে না তার আগে বড়াগুলো দিলে টেস্টটা ভালো হবে না। বড়াগুলো তো নরম, চট করে ভেঙে যাবে। পরিমাণ মতো নুন দিলাম, একটু খালি চিনি দিয়েছি, আর পরে টেস্ট করে দেখা যাবে। এবার ঝোলটা যেই ফুটে উঠতে শুরু করলো, সেই দিয়ে নিলাম বড়াগুলো ওই ঝোলের মধ্যে। বড়া না, আসলে কোপ্তাগুলো। কিসের কোপ্তা? না, এঁচোড়ের কোপ্তা। এঁচোড় শুধু ছিল না, ছিল ছোলার বাটাও। তারপর এটাকে ভালো করে ফুটতে দেব। আর আলু আগের থেকে আমি সেদ্ধ করে ভেজে রেখেছি। এই যে বলেছিলাম না আরও একটা তরকারি করছি, আর একটা তরকারি ছিল ডিমের কারি। ডিমের কারির জন্য আলু আর ডিম প্রেসার কুকারে সেদ্ধ করেছিলাম, তার জন্য সেখান থেকে আলুটা একসাথে তুলে নিলাম, যাতে আমাকে আলাদা করে রান্নাটা করতে না হয়। কারণ মাথায় তো সবসময় রাখতে হয় তাড়াহুড়ো করে কী করে তাড়াতাড়ি রান্না করব। তাই আলুটা আগের থেকেই ভাজা ছিল, সেদ্ধ করে ওটা এর মধ্যে মিশিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতো গরম মশলা আর একটু খালি চিনি। ব্যাস, রান্না কিন্তু প্রায় শেষ। সত্যি বলছি, খেতে দারুণ হয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছিল। হ্যাঁ, এঁচোড়টা যাদের মনে হবে যে আমরা একেবারে কচি এঁচোড়ের করব, তাদেরটা আলাদা হবে। আর আমারটা যেহেতু একটু এঁচোড়টা দুদিন থেকে গেছিলো, সেটা একটু হয়তো আলাদা হবে, নইলে খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। করবেন কিন্তু বাড়িতে। শুধু এঁচোড় খেতে খেতে যখন ভালো লাগবে না, তখন একটু এরকম কোপ্তা করে এঁচোড় করবেন। আমরা কাঁচকলার কোপ্তা, অনেক কিছুর কোপ্তা খেয়েছি। একবার এঁচোড়ের কোপ্তা করবেন, রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে এই তরকারিটা কিন্তু জমে যাবে। দারুণ হয়েছিল।